আল্লাহর বন্দায় কিয়ামতর এক মাঠ নেকি দি বরি লইব তো নেকি বেটা, কিন্তু ফাওয়ান্দার এক বেটা ইয়া আজিবা বলে আল্লাহ ও যে নেকি আল্লাহ বেটা দেখ রা আল্লাহ আমার লাগাবাড়ি বেটার অনু একটা ফিলার আসিল কুটিয়ে গু মারা আসিল আল্লাহ বেটার হুয়াইনো ভাড়া জুরও বেশ টেকাও বেশ বেটার আমার ফিলার গুতা ইটা মারি উড়াইয়া হে আমার হবাই আরো এখন ঠেলিয়া জাগা নিছে তার গোর বোর না করিয়া আমার হবাই নিয়া জুড়ে নিয়া হবাই ফিলার আর গো পোস্ট আর গো ভালাই দিছে আল্লাহ আমি জীবনে দুনিয়ার থাকতেই বেটারকে লাগি ভারছি না গাঁর মানুষ দি মাতাইয়াও ভারছি না পঞ্চায়েত দিয়াও ভারছি না আল্লাহ বেটার জোর ভাড়া আসিল বেটার শক্তি বেশ আসিল আওলাদ ভাড়া লাঠি ভাড়া আমি ভারছি না আল্লাহ আমার জায়গা ঠগিয়া জুড়ে নিছে গিয়া আল্লাহ ও বেটার কাছ থেকে আমার হকান্তা ভাওয়াইয়া দে আল্লাহ রব্বুল আলামিনের যাতে নেকিয়ালের জিগার করবা হাসানি রে মা দিতা বলেন ও আল্লাহ মাত বিলকুল হাসা দুনিয়ার তো হইলে মিশা মাতিলিলা মনে হিনু কিন্তু মিশা মাতিলে কারবার হইতো না মিশা মাত বার হইতো না বলেন ও বেটা যেখান খোর বেটার জায়গা টেলিয়া নিছত আইল টেলিছত বাড়ি টেলিছত সীমা টেলিছত বেটার ওখান সমাধান করিলা বলে আল্লাহ ইনু তো কোনো জমিন নাই বেটার এক নল জায়গা নিসলাম ওখান তা দিলেই তা বলে নল চল নাই বেটারে বুঝ দে বুজুর্গ হল কোনো লাইন বেটার কাছে থাকতো না তখন আল্লাহর পক্ষতাই হইব বলেন তো ইনু আর জায়গা দিবার জরুরত নাই জায়গা পাইতেও না জায়গা দেওয়ার ব্যবস্থাও নাই লাইনও নাই তোরও যে তার নেকি অনু যে তা লইয়া আইসো বেটারে কিতা কর সারা জিন্দেগি যত নমাজ পড়িস ও এক নল জায়গা টেলিসলে ও ওখানে তোর বদলা তোর যা নমাজ আস্তা জিন্দেগি পড়িসলে সারা দে সারা নমাজ দিয়ার ইনু আর খালি বুজুর্গ হল দুস্থ হল আরো দাবিদার আইয়া আজিব বলে ও আল্লাহ বেটায় আমার দোকানও বইয়া পড়তে দিন খালি চা খাইতো চা খাইয়া যাইতো মাঝে মাঝে দিত মাঝে মাঝে দিত না কথা করতো করতে 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 ভাড়া টেকা জমি গেছে বাদে জিগার করিলে না করে হে খাইছেও না আমার দোকান অস্বীকার হয়ে যায় সারা জিন্দগি খাইলো আমার ঋণের মধ্যে রইল এখন না করে আমার দোকানও চা খাইছে গাড়ি তুটি আইছে আর দরগার বাজার আইয়া নামিয়া বাঙ্গার থেকে আইলে 20 টাকা 15 টাকা ভাড়া 5 টাকা দিয়া যায় গিয়া গর্দনা দেখা আমি কইলে বলে নিন তো 15 টাকার ভাড়া 5 টাকা দিয়া যাও গিয়ে লাগে আরো 10 টাকা দেও বলে বেশ মাতিস না হাউগুন ফাইতে আসলে হাউগুন আর ফাইতে না ওলা যদি ঠগিয়া লইয়া যায় ওলা কইব আল্লাহর দরবারে বলে আল্লাহ ও যে বেটা বেটায় আমি গাড়ি এখান চালাইছি ড্রাইভারি করতাম আর বেটা আইতে যাইতে বাড়ার পয়সাও দিত না আর কুচু মাতিলে উল্টা আরো গরম হয়ে যেত খুদাইতো মারতো আরো 3 খান দেখাইতো আল্লাহ বেটার জ্বালায় আর আমি কিতা করতাম পারছি না বাড়ার পয়সাও পাইছি না আমার হক হালালোর পয়সা গুনতা দিছে না আল্লাহ আমার ওগুনতা আপনি আজকে ভাবাইয়া দেন বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ কই ভাইতা মাত আসানি বলেন জিও আল্লাহ এটা সারা আসা বলে বেটার বাজু সমাধান কর তখন বেটার বাড়ার পয়সা চা খাইয়া চার পয়সা দোকানও খরচ খাইয়া যখন বাকি রইছিল না করে খাইছে না দিত না অস্বীকার হয়ে গেছে কথার বুজুর্গ হল ঋণ মারাত আস্থা জিন্দগির যা রোজা আছিল সারা যাইব আরো হকদার আইব আরো যেটা করছিল ওটা করতে করতে যা নেকি আছিল সারা বেটার মানুষের ওটা হকর দাবি ছুটানি সারা নেকি শেষ হয়েছে এর বাদে আবহাওয়ান্দার রইবা এক বাড়ির 3-4 পরিবার 2-3 ভাই এক বাড়ির ইজমালি হিসাবে তাকইন এখানো তাকইন কিন্তু চুলা আলোক রুজি রোজগার আলোক সারাটা আলোক ফিসারি এখান না বাজার বিরো এখানো আরও কিছু সামানগুলো আছে এটা এখানো তাকে বাইয়ালি হিসাবে যার যারি রুজি খতরা যার যারি খাইতরা এক বাইয়ে বাজারের খালি বাস সারা খাটে আরও 2 বাইয়ে এগুতেও আর খাটে এক বাইয়ে যে বাইয়ে খাটে তার জরুরতের লাগে যেটা আছে এগুতো খাটিলো গুড়িত আরো মারিয়া তৈল হুকাইতো লাকড়ি জ্বালাইতো আর হেরা খালি বেজার হইতরা নারাজ হইতরা বলেন দেখো চাই তার খালি জরুরত হে সারা খাটিয়া শেষ করিলাই আমরার কিতা ইকানোর মধ্যে শরিক নাই বুজুর্গ হল ইজমালি হিসাবে যদি এক বাইয়ে যদি ব্যবহার খতরা সকল যদি খুশ থাকেন নারাজ হইন না বেজার হইন না দাবি ছাড়িয়া দিলেন কোনো অসুবিধা নাই সারা ব্যবহার আপনি করুক আর হি বাইয়ে যদি নারাজ হয়ে যায় বাইয়ে যদি দাবি ছাড়িয়া দেন না এক বাজার বিরত থাকে খালি আমি বাস খাটিয়ার আর হেরার খাটিতরা না দাবিও ছাড়িতরা না কইন চাইন হিতা বাইয়াইন তোর হকো আমি হামাইমুনি না হামাইতাম না কইন চাই বুজুর্গ হল দুস্থ হল এক ফিসারি এগুয়া আছে বাড়িতে এক ফুসকরিনী এগুয়া আছি 3 ভাই আছি 3 ভাইয়ে মাছ ফলাইবার সময় 3 জন শরীক কিন্তু মারিয়া খাইতে যাইন সিহান তাইন একলা মারিয়া খাইলাইন বুজুর্গ হল দুস্থ হল হি 2 ভাই যদি খুশ থাকেন বাইয়ে খাইতরা খাক কোনো অসুবিধা নাই কোনো বেজারি পাইতো না হকও হামাইতা নাই
আর এক বাইয়ে খাইতরা মারিয়া আর হি দুইও বাইয়ে রাগ কতরা গুসা কতরা বেজার হইতরা আর দাবিও ছাড়িতরা না হইন চাইন হি দুইও বাইর হকো যাইন 1 লাখ খাইতরা তাইন হামাইবানি না হামাইতার ইজমালি বাড়ি শরিকানোর বাড়িত এটা বিভিন্ন দুইশ আছে ইটারে মানুষে গুণা বিলকুল মনে করে না জমিনও আইল আছে বুজুর্গ হল দুস্থ হল জমিনের আইল ঠেলাঠেলি আসেনি না না বাড়ির সীমার ঠেলাঠেলি আসেনি না না মানুষে চায় খালি তার বুঝইতো আর জেসার তা হইত আমার সুবিধা হয়ে যেত আমার সুবিধা হয়ে যেত গতিকে বুজুর্গ হল ও ভাই ফত একসা গেছে সড়ক একসা গেছে গিয়া মানুষের সব মানুষে চাইবা খালি যদি সড়ক কান্তা ঠেলিয়া ও আমার সীমাকান্তা যদি বড় হয় বেশ ও সারা দুনিয়ায় সারা বাড়িয়ে ফেট করতো না ও সড়কর জায়গাত হারা গুয়া না লাগাইলে আমার বছরের গুয়ার বুঝার হয় বুজুর্গ হল দুস্থ হল খার জায়গা থলাইয়া খারা গতিকে বুজুর্গ হল এই সমস্ত হক যেটা আছে এটার থাকি যত সময় পর্যন্ত বন্দা বারোইতে পারছই না হকিকদারে যত সময় মাফ করে দিছই না কোনো বেটা নাই বারো ওলা বুজুর্গ হল দুস্থ হল ইনো আমরা ময়মুরব্বী যেগুলো আছি প্রাপ্ত বয়স্ক যেগুলো আছি এগুলো হয়তো মাশাল্লাহ আমরা বিয়া শাদি করছি না নি এখন তো বিয়া শাদির তো আই গেছে না নি পাবন্দি আউরি যেদিন মনে ওদিন বিয়া করতে পারবানি এখন আউরি এখন বিয়াল্লাহ হইতে আগে তো যেসা সময় বিয়াল্লাহ হয়ে যেত আমি তো আজও গেলে হই প্রায় সময় হই এখন যেগুলো বিয়া শাদি করতাম বার্থ সার্টিফিকেট সব সময় লোকে তার রাখিও ডেইলি মুতালা করি ওইখান রে বলে আমার 21 বছর হয়েছি না নি ফুড়ি নইলে টান কিতা করেন জানি বলে 18 বছর ফুড়িছে ও গত খাইল জোরের নমাজও বিয়া পড়াইছে আমার মাদ্রাসাত হইছি হইলা সার্টিফিকেট আমার সামনে দেখাও বার্থ সার্টিফিকেট দেওতে বিয়া পড়াই মনে হয় বাদে কইতা নেই বলেন বাসালির মুফতি সাহেবে বিয়া পড়াই দিয়েছেন তানে জেলে নেই ওখান কইতা না আগে সার্টিফিকেট সমান জায়গাত তো বুজুর্গ হল তো হইছো হয়তো বাদে বিয়া পড়া নিয়ে হয়েছে বলে এক যুগ আই গেছে না গতিকে বুজুর্গ হল আগর এক সময় আসিল ইতা কোনো দর ফাঁকড় আসিল না গতিকে যারা আমরা ভোড়াত আছি আমরা বেশ করি ভরি বেশি ডিগ্রি আমরা হাসিল করি বয়স হয়েছে না বয়স হওয়ার বাদে বিয়া শাদি করবায় আর যেগুলো বিয়া পড়াশোনার লোক ছাড়ি দিছি এখন আমার বয়স হয়েছে না বেশ করে খালি রুজু করো যাও বেশ করে রুজু করো বিয়া করতে যত টেকা লাগে সারা ব্যবস্থা করো ঘর বানাও বাড়ি বানাও যতটা লাগে এখন সময় পাইছো রুজির অ্যাকাউন্টকু টেকা দিয়া বরিলাও রুজি করিয়া বাদে আর কোনোবা যাইতা না বাড়িত রইয়া খাইবা সুখ করবা বুজুর্গ হল দুস্থ হল যে আগর এক সময় আসিল বুজুর্গ হল আমরা তো বিয়া শাদি যেগুলো করি লইছি এই বিয়া শাদির সময় মোর একটা দরানি আসেনি না কইন চাই মানুষে তো কইন কিতা হোম মর ধরলে মানুষের সরম করে মানুষ কইব অত হোম মর ধরতে গেলা 50,000 মর এটা তো সরম মানুষে কিতা কইবা 2 লাখ 3 লাখ ওটা দরাও বেশ করি না হইলে তো একটা টাকা যদি বেশ ওয় নাতে মানুষে কিতা কইবা ওটা মনে করিয়া মানুষে বেশ মর ধরায় আর অলঙ্কার কোনো জায়গাত আছে অলঙ্কার বাবদ কিছু খাটিলাইন বিয়া শাদির সময় বেঠিরে যে অলঙ্কার ভিন্দাউরি যেখানে দেন ওখানে তোরে খরতন করেন মনে করো 2 লাখ টাকার যদি ধান মহারানা আছে 1 লাখ টাকার ভিন্দাউরি অলঙ্কার দিলাইছেন তাহলে 1 লাখ টাকা রইল না নি তান মহারানা বা কী রইছে বুজুর্গ হল দুস্থ হল ও আমরা এই মহফিলের মধ্যে আমরা কতজন বারইমু যে আমরার পরিবার হলরে শাদি করিয়া আনসলাম বিয়া করিয়া আনসলাম আর আমি সারা মোর আদায় করি লইছি ইলা মহিল তো 2-4 জন বারইলে 12টা বারই না হইলে মানুষ 12 বা করি আমার আশা নাই বুজুর্গ হল দুস্থ হল হইন চাইন যে বিবিরে আমরা মোহর সাব্যস্ত করিয়া আমরা আনছি আর মোর যেগুন ফিন্দাউরি বাবদ খাটি গেছে আর বাকি যেগুন রইছে ইগুন আমি ঋণী না হইন চাই আমরা মহিলও যা আছি যেগুলো বিয়া শাদি করিয়া আসছি হকলে আমরা মোর মাফ করি আদায় করিয়া আসছি নি কোন চাই মাফ করছি না আদায় তো করছি না আত তুলা লাগাইলে 2-1 জনের উঠিলে উঠি দিতে পারে বাকি করে একজনের তো আর আত উঠিত না খিদা লাগি বেঠিনো ওলা বালা তান্তারও জীবনে খুঁজইন না খুঁজিলে না কিছু তো দিলামও নে আমরা না আর বেটিনতে খুঁজইন না ও কারণে মনোহর মোর ইগুন খুঁজিয়া লই লইলে বাদেও যদি বেটা ছাড়ি দেই না আমার এতে কিতা হবে ও বেটিনতে মোর খুঁজইন না আর বেটিনতে মোর ইগুন তোর দাবি দেন না করি খুঁজাইন না করি আর আমরাও কিতা করি এখানে লামিয়া দিয়া ছাড়ি দিছি আব্দুল বাক্কি ইগুন আর আদায় করা না বুজুর্গ হল দুস্থ হল ইগুন তোর দাবি ছাড়ানি লাগবো না ছাড়ানি লাগতো না কোনচায় কোনদিন আদায় করতাম ইগুন এই মোর যেগুলো
আমরা বিয়া করছি বউলিয়া সারা জিন্দগি খাইয়ার আমার গোর বাড়ি আমার হরুত্তা মরুত্তা আমার সহায় সম্পত্তি সারাটা আল্লাহর বান্দিয়ে কুলাইয়া যাইত্রা সারাটা সমালত্রা সকালে আমি ঘুমাইয়ার আমার হুয়ারে আমার হুড়িরে হাজাইয়া সবাই বক্তব্য দিত্রা দিনও আমি গেছি কি কোনবাই আমার হুয়া ফুড়িন তোরে স্কুলে দিত্রা আমারে খাওয়াইবার লাগি রান্ধিত্রা আমার গরর হেফাজত কতরা বাড়ির হেফাজত কতরা সারাটা কতরা আর ও বেটিরে যে পয়সা দিয়া যে মোহরানা দিয়া বিয়া করছি ওগুনটাও বাক্কি ফালাইয়া তৈলেছি আস্তা জিন্দগি যার গিয়া ওগুনটা আদায় করতাম পারিয়ার না কোন দিন আর আদায় করতাম বলেন কবর গিয়ারলে ফোন পে গু দিমু হন্তনে আদায় করিলেম ফোন পে ওলা নেই বুজুর্গ হল দুস্থ হল মানুষ যখন মরি যায় মানুষ মরার বাদে বেটিন তোর দারো গিয়া আরো বেটিন গিয়া ফোস হইন না আরো খেও গিয়া ফোস হইন হোগো ভাবি তোমার তো জামাই তো মরি গেছেন ভাই সাহেব তো মরি গেছেন ভাই সাহেবে তো তোমারে তো মোর দিতা আসলা এখন মোরই কিন্তু আর দিতা পারছেন না ভাই সাহেবর তো মৌত হয়ে গেছে ভাবি ভাই সাহেবের উপরে তাকে মোরর দাবি হান্তা ছাড়ো ইলা যদি খেও গিয়া চাপ সৃষ্টি করেন জবরদস্তি যদি খেও করেন খেও গিয়া যদি আমরা ফাটাদারি করাত লাগি যাইন ফাটাদারি করমু এই ও বেটির মোর ওগুন দেওয়া লাগবে বুজুর্গ হল বেটির খান্দনে আর রান্ধনে যার বেটির জামাই মরছইন এখন বেটি মোর দাবি ছাড়ি তো কিতা বেটি তো মোরর কারণে বিয়াও হয়েছে এগুন তো দিলেই তাই আসলে আগে এখন মরার দিন মোরর মাত কিতা কোনো কোনো বেটিন ওলা শিয়ানা আসন মানুষে গিয়া ইলা দৌড়লে বেরিলে মই মুরব্বী হলে গিয়া মাতইন ওইদিন আগে কইছি নালি মরা সামনে লইয়া কইন ঋণ থাকলে খাওয়ানদার থাকলে কইও রে বা আমরা মারিলিম ওটা ডরাইয়া অনু বাড়ি তোকে সংশোধন করিয়া যাইতা কি চাইত্রা বুজুর্গ হল বেটি মানুষ খে ওলা চালাক আসন শিয়ান আসন কই নকতা বলেন মুর্দার উপরে আমার কোনো দাবি নাই জিন্দা হলোর উপরে দাবি মুর্দার উপরে দাবি নাই জিন্দা হলোর উপরে দাবি হইয়া এখন তো আমরা জিত্তাগুলোরে বেরি লিখছে বেটি যেগুলো গিয়া মা তোখান মাতিলাম বেটির জামাইয়ের উপরে থেকে বেটির দাবি ছাড়িয়েছে এখন যেগুলো গিয়া মাতিলাম ওগুলো দেওয়া লাগবো বেটির মন গতিকে বুজুর্গ হল দুস্থ হল জিত্তা তাকতে যদি আদায় করি না মরিয়ারলে আমার এগুন খে আদায় করব ও মোহরর ঋণর কারণে ইগু ঋণ না নেই বুজুর্গ হল ও ঋণর কারণেও কবরের মধ্যে আঁকটিবায় ব্যস্ত যাওয়ার তনে আঁকটিবায় আখেরা তো আঁকটিবায় আল্লাহর দরবারও আঁকটিবায় গতিকে আজকে তাকে লইয়া বাড়িতে গিয়াও পরিবারের লাগি পরামর্শ করি লইও বলেন তোমার 1 লাখ টাকা মোর আমি দেউনি 50,000 টাকা দেউনি 40,000 টাকা দেউনি ও তোমার ওগুনটা মারি লইতাম অবহেলা করিয়া আমরা এগুন মারি না গতিকে বুজুর্গ হল দুস্থ হল বাড়িতে গিয়া আজকেও ওগুনতাম বাড়িতে গিয়া আজকেও ওগুনটা মারার আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ এখন বেটিনতে বাড়ি শুনতে না নি বেটিনতে আমি শিকাই দিয়া যাই আর আইজ বেটাইন ওয়াস্তনে গিয়ারলে হইলা করু কান হই বলে আইজ বাদ পাইতা না যত সময় মরর হয়েছে না মরর আলোচনা হয়েছে মর ওগুন আইজ লইয়া শাড়ি কত বছর তাকিয়া লইয়া খাইয়ার বাকি তিসা চৈতর এক চৈত তাকি আরো চৈত আবার বাদে বেটায় লাল কার্ড বাড়িত দিলায় তিসা চৈতর সিটি বাড়িত দিলায় ঋণর কারণে 40 বছর তাকি লইয়া বিয়া দিয়া খারায় 30 বছর তাকি বিয়া করিয়া খারায় 50 বছর তাকি বিয়া দিয়া খারায় বেটি ঋণিকো বার্তায় গতিকে বুজুর্গ হল ও ঋণর কারণে ব্যস্ত যাইতাই বার্তায় নাই ও ঋণর কারণে কবরও আঁকটিবায় হাসরও আঁকটিবায় আল্লাহর দরবারও আঁকটিবায় এটার মানুষে বিলকুল ঋণ মনে করেন না গতিকে বুজুর্গ হল দুস্থ হল ঋণটা মারতায় কিনা যদি চেষ্টাত লাগি যাও 1 বছরে সারা মারিয়া শেষ করিলি ভাই করিমগঞ্জ গেছি বদরপুর গেছি বাঙ্গাত গেছি আমার গড়ালার কাপড় আছে বুর্গা আছে যতটা লাগে তা সারাটা তান আছে ব্যবস্থা আমার একটা সামান দেখিয়া বড় ভালো লাগছে খুশকি হিসাবে উয়ামা করি একটা সামান 5,000 টাকা রেট ওগু আনি লইলাম বাড়িত আনিয়া তানে দিয়া কইলাম ওগু তোমারে দিলাম মোর ওর মাঝে 5,000 টাকা কমে গেল নানি বদরপুর গেলায় সুন্দর বুর্গায়গু ভালো লাগছে দেখিয়া ঈদের সময় তানে 2,000 টাকা দিয়ে আনিয়া দিয়া কইলায় বললেন ওইগু আনিয়া দিছি তোমারে 2,000 টাকা দাম মোর ওর মাঝে কত হাজার কমিয়া আসছে 7,000 কমিয়া আসছে নানি বাঙ্গাত গেছো আরও কিছু ভালো লাগি গেছে স্যান্ডেল এক জোড়া 1,000 টাকা দাম আনচল হইয়া বলেন ওইখান তোমারে মোরর মাঝে দিলাম আইস ও 8,000 টাকা কমিয়া আসছে কথা করতে 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 বুজুর্গ হল 1 বছরের ভিতরে সারা ঋণ মারিলি ভাই আর ঋণটা কি মারা বারণি ঋণটা কি মুক্তি পাওয়া বহুত বড় কথা গতিকে বুজুর্গ হল দুস্থ হল আমরা এখানোর লক্ষ্য করা লাগবো খেয়াল করা লাগবো যদি আমরা লক্ষ্য করি না খেয়াল করি না
ও ঋণর কারণে আমরা আটটি যাইমু, আমরা দরা থড়ি যাইমু। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, কত লাইনে মানুষরে আমরা কিতা করি, হকর মধ্যে আমরা ঠগি, আমরা মানুষরে চেতাই, মানুষরে কষ্ট দেই, মানুষরে তকলিফ দেই। একটা হইল গিয়া আল্লাহর হক, একটা হইল গিয়া বন্দা হকলর হক। আমি তুলা আলোচনা করলাম বন্দা হকলর হক। মুঠ কথা হইল, যদি আমি কোনো বন্দার যদি হকর মধ্যে আটকাইল থাকি, তাহলে দুনিয়াত থোড়া সরম হইব, ইকান সরম নয়। আখেরাতর যে কঠিন সমস্যা যেখানে আছে সেখান বহুত বড় কথা, হকান থাকি বাঁচিতে লাগবো। গতিকে আমি যে কোনো লাইনে যে কোনো সমস্যার যদি আমি আসি, আমি খরর ঋণর মাঝে আসি, খরর হকর মাঝে আসি, তাহলে এই ঋণ থাকি হকান থাকি আমরা বারোইবার আমরা চেষ্টা গান করি জানি আল্লাহকে আসতে। ওলা বুজুর্গ হল আল্লাহর হক আছে। আল্লাহর হক কিনা? আল্লাহর হক হইল গিয়া আমরা তান উপরে কলিমা ফুড়িয়া ইমান আনতাম, ইমান আমরা মাশাল্লাহ আনছি। আল্লাহর আরও হক হইল গিয়া আমরা ফরজ নমাজ ইকনান ফুড়িতাম, রোজা রাখতাম, হজ করতাম, জকাত দিতাম, দন দৌলত যদি আমরা তাকে। ওলা আল্লাহর আরও হক আছে। বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ হইয়া দিছেন আমরা হালাল বস্তুও হল খাইতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিন মুসলমান হলরে ডাকিয়াও কইছেন তুমি তান হালাল খাইও। নবী হলরে আল্লাহ ডাকিয়া কইছেন ইয়া আইয়ুহার রসুলু, ও রসুল হল, ও নবী হল, তুমি তাইনো হালাল খাইও। বুজুর্গ হল, দুস্থ হল, ইত হইল গিয়া আল্লাহর হক। আর যদি নিজের পেটর মধ্যে ফরর যদি তুলা হোক আমার পেটর মধ্যে হামাই যায়, নাফরমানির খাম যদি গুনার কোনো খাম করিয়া যদি আমার পেটর মধ্যে যায়, হারাম কোনো বস্তু আমার পেটর মধ্যে যদি যায় গিয়া, সুদীর কোনো বস্তু আমার পেটর মধ্যে যদি যায় গিয়া, বন্ধনের কোনো বস্তু যদি আমার পেটর মধ্যে যায় গি, বুজুর্গ হল, দুস্থ হল, এটা হইল গিয়া আল্লাহর হক। আল্লাহর যাতে মাফ করিতা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, এই গোশত এই মাংস বেহেশত যাইতে পারতো নয়। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ও গোশত, ও মাংস, ও বডি, যে বডি হারামর পয়সার দ্বারা ফালিছে, বড় হইছে, বাড়িছে, এই টুকরা বেহেশত যাইতো নাই। আর যে বডি হারামর পয়সায়, সুদীর পয়সায়, বন্ধনের পয়সায়, চুরির পয়সায়, ডাকাতির পয়সায়, ডাকসর পয়সায়, আরও কোনো হারামর যদি কোনো বেটার জমিন টগিয়া, কোনো বেটার বিল টগিয়া, কোনো বেটার বিটা টগিয়া, কোনো বেটার সম্পত্তি ঠগাইয়া আর যদি আইয়া খাইয়া যদি রক্ত মাংস বানায়, তাহলে আল্লাহর রসুলে ফরমাইছেন কানাতিন নারু আউলা বিহি, এই মানুষ দুজখ যাওয়ার লাগে যথেষ্ট, সব থাকি বালা হকদারই লাগে তাই জাহান্নামও যাইতা। বুজুর্গ হল, দুস্থ হল, আমরা আজকে তো মুমিন মুসলমান হল। বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর যাতে আমরারে মুমিন বানাইয়া দিছেন, আল্লাহর যাতে আমরারে নবীজির উম্মত বানাইয়া দিছেন। বুজুর্গ হল, যে নবীজিয়ে আমরা রুফরে ফখর খতরা, নবীজে ফরমাইছেন বলেন আল্লাহ রব্বুল আলামিনের যাতে আমারে ইন্নাল্লাহ ফাজ্জালানি আলাল আম্বিয়া, তামাম নবী হলের উপরে আল্লাহর যাতে আমার মর্যাদারে বাড়াইয়া দিছেন, সম্মানরে বাড়াইয়া দিছেন, ইজ্জত বাড়াইয়া দিছেন। ও ফাজ্জালা উম্মতি আলাল উমম, আর আমার উম্মতরে বাকি সারা উম্মত হলের উপরে আল্লাহর যাতে মর্যাদাশীল করিয়া দিছেন। গতিকে মানিয়া নবীর মানিয়া উম্মত আমরা, আর ও উম্মতে যদি আমরা আল্লাহর নাফরমানি করি, হারাম যদি খাই, সুদ যদি খাই, বন্ধন যদি খাই, মদ যদি খাই, ড্রাগস যদি খাই, বুজুর্গ হল কোন মুখে আল্লাহর রসুলের সামনে গিয়ে হাজির হইমু। আর আল্লাহর রসুলে যদি আমরা শফাত করিয়া বেহেশত নেই না, দুনিয়ার কোনো শক্তি, আখিরাতের কোনো শক্তি বেহেশত দিতে পারত নয়। নবীজি ছাড়া আদম আলাইহিস সালাম তাকে লইয়া আর বাদ বাকি সারা নবী হলে সুপারিশ করিয়া আমরা বেহেশত দিতে পারত নয়। যদি আল্লাহর রসুলে শফাত করিয়া সুপারিশ করিয়া আমরারে যদি বেহেশত দেই না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ আমরারে আল্লাহর হক গুণতারে আদায় করার তৌফিক দেখুয়া, আর বন্দা হলোর যেটা হক আছে এটার তাকিও আল্লাহর যাতে আমরারে বাঁচিবার তৌফিক দান করি দেখুয়া, এটারে পরিশোধ করার আল্লাহ আমরার তৌফিক দেখুয়া। আনেওয়ালা রমজান শরীফ, রমজান বিয়াভারে 2-3টা মাত মাতি আমি আমার কথারে শেষ করি লইয়ার। বুজুর্গ হল, দুস্থ হল, যে রমজান শরীফ 11 মাস বাদে আল্লাহর যাতে রমজান শরীফ আনিয়া হাজির করইন, মাত আসানি না না? 11 মাস বাদে আল্লাহ রমজান শরীফ আনিয়া হাজির করইন। 11 মাসের গুনাহ হনাইন আল্লাহর যাতে মাফ করাইবার লাগিয়া এই রমজান শরীফ যখন আয়, বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন রোজা মাস যদি কোনো মানুষে একটা নেকির খাম করে, নফল কোনো খাম যদি করে, ও রোজার ফরজর সমান
সওয়াব পাইব। রোজা মাস যদি আল্লাহর বন্দা একটা ফরজ আদায় করেন, যেমন ফজরের নামাজ পড়িলা, জোহরের নামাজ পড়িলা, আসরের নামাজ পড়িলা, গুয়াকে রোজার 70টা ফরজ তাইন আদায় করলা। প্রত্যেক এবাদতির সওয়াব আল্লাহর যাতে 70 গুণ 70% সব এবাদতির সওয়াব আল্লাহর যাতে বাড়াইয়া দেন। একবার সুবহানাল্লাহ হইমু 70 বার সুবহানাল্লাহ হওয়ার সওয়াব পাইমু, একবার আলহামদুলিল্লাহ হইমু 70 বার আলহামদুলিল্লাহ হইবার সওয়াব পাইমু, এক আয়াত কোরআন শরীফ পড়িমু 70 আয়াত পড়ার সওয়াব পাইমু, এক খতম কোরআন করমু 70 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহর যাতে দান করবা। বুজুর্গ হল ও রোজা মাস আপনার আমার সামনে আইয়া হাজির। এই রোজা মাস আওয়ার বাদে 6টা খাম আমরা বেশ বেশ করে করতাম। 1 নম্বর খাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিজের গুনাহ থেকে বেশি বেশি ইস্তেগফার করিতাম, তওবা করতাম। 2 নম্বর খাম হইল বেশি বেশি করিয়া জিকির আজকার করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বেশ বেশ করিয়া আমরা জিকির আজকার করতাম। 3 নম্বর খাম হইল আল্লাহর কাছ থেকে দুজখর আগুন থেকে ফানা চাইতাম, বলি আল্লাহ আপনি আমারে দুজখর আগুন খান তাকি আপনি নাজাত দিও বাঁচাইও আল্লাহ, ওখানে আল্লাহর কাছে খুঁজিতাম। 4 নম্বর খাম হইল আল্লাহর কাছে বেহেশত খুঁজিতাম, বলি আয় আল্লাহ আপনি আমরারে বেহেশতি মালামাল করিও, জান্নাতুল ফেরদৌস দান করিও, ওখানে আল্লাহর কাছে খুঁজিতাম। 5 নম্বর খাম নবীজির উপরে বেশ বেশ করে দুরূদ শরীফ পড়িতাম। 6 নম্বর খাম হইল কোরআন শরীফ বেশ বেশ করে তিলাওয়াত করতাম, কোরআন শরীফ বেশ বেশ করে তিলাওয়াত করতাম। আল্লাহ রোজা মাস আনি দিছেন, রোজা মাস আরও খামল তেরাউই খামল আসেনি না নাই? তারাউই ফোড়া আছে। এই তারাউই আল্লাহ দিয়াও দিছেন কোরআন শরীফ ফোড়া হইবার লাগে খতম তেরাবি হইত। তেরাবি শুরু হয়েছে খতম তেরাবির মাধ্যমে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমাম বানাইয়া দিসলা, খতম তেরাবির ইমাম। আর সাহাবি হকলরে কইছেন তুমি তাই হকলে মুক্তদি হইয়া উবাই ইবনে কাবর খরে তুমি তান কোরআন শুনিও আর তেরাবির নমাজ তান খরে হকলে পড়িও। গতিকে বুজুর্গ হল তেরাবির নমাজ আইসেও খতম তেরাবির মাধ্যমে। আমার আশা ইনশাল্লাহ আপনার মসজিদে তো খতম তেরাবি হয় না নি? খতম তেরাবি হয়। আর ওই নাতে আপনারা খতম তেরাবির ব্যবস্থা খান করুন জানি। কত বড় মসজিদ, কত সুন্দর মসজিদ, কত বড় মহল্লা। আর আস্তা বছরে রমজান শরীফ আইছে, আমরা খাম খাজর মানুষ, ব্যস্ত মানুষ, অনেক মানুষ আছে কোরআন শরীফ পড়া জানি না, অনেক মানুষ আছে আমি কোরআন তিলাওয়াত জানি না। হাবিজ চাবরে যদি রাখি খতম তেরাবি যদি ওখানোর মধ্যে হয়, হাবিজ চাবে এক খতম তেরাবির মাঝে এক খতম ঘুরাইবা। আর আমরা যেগুলো তিলাওয়াত জানি না, পড়া জানি না, 70 খতমর সওয়াব পাইয়া যাইব। বুজুর্গ হল, দুস্থ হল, যদি খতম তেরাবির ব্যবস্থা হয় না আপনারা ব্যবস্থা করুন জানি। আর বুজুর্গ হল, দুস্থ হল, বেশ বেশ করি তিলাওয়াত করি জানি। যেগুলো আমরা কোরআন শরীফ তিলাওয়াত শিখিছি বেটাইন এবং বেটিন যারার বিয়া হয় না, বিয়ার আগে রোজা মাস আইলে 3-4 খতম করি লইতে পারেন, আর বিয়ার বাদে 1 খতম আর যাইতে পারেন। গতিকে আমরা যারা বিয়া করিয়া যেটা বেটিন বাড়িন তো আনছি আমরা, ও তা বেটিন তোরে আল্লাহর বান্দিও হলরেও আমরা একজোড়া ব্যবস্থা করিয়া দেই জানি। বলেন আমার খাম কাজ কিছু কমাইয়াও তুমি করিও, কিন্তু কোরআন মজিদ রোজা মাসে ও 1 খতম না 2 খতম তোমার আজানি লাগবো। জেলা বেটা মানুষের লাগি তিলাওয়াত করা জরুরি, বেটিন তোর লাগি ওলা তিলাওয়াত জরুরি। বেটাইন তোর লাগি জেলা রোজা রাখা জরুরি, বেটিন তোর লাগি ওলা রোজা রাখা জরুরি। বেটাইনতে জেলা রোজা মাস আইলে এবাদত বন্দি করতাম, বেটিন তোর লাগি ওলা দরকার। বেটাইনতে তো আইয়া ইমামর ঘরে মারিয়া গেলাম কি তেরাবির 20 টাকা ফটাফট মারিয়া যায় কিনা নি, এক জোড়াতা হেরান নাই, মুফত মারিয়া যায় আর গিয়া। বেটি তো বাড়ির তাই নিজে ইমাম, তাই নিজে মুক্তরি, 1,20 টাকা থোড়া ফোড়ে নি না। একদিন 1,00,000 ফড়িয়া দেখিও 20 টাকা থড়িতে কিতা ঘটনা ঘটে, কত হেরান লাগবো ফড়িতে ভারতায়। আমার ইফতারি বানাইতা, আমার খানি বানাইতা, ইফতারির সময় কত আইটেম। বুজুর্গ হল খাসা সানা এক দাগ, ও একটা ও সিদ্ধ দিয়ে এক দাগ সানা বানাইতা, খাজুর দইয়া দিতা, এর বাদে খিচুড়ি বানাইতা, জিলাপি রেডি করে দিতা, আম দইয়া দিতা, আপেল দিতা, আঙ্গুর দিতা, তরমুজ দিতা, না জানো কত আইটেম নানি। বুজুর্গ হল ইতা সব আইটেম খরকে রেডি করে দে, ও তো আল্লাহর বান্দিয়ে দিতা নানি। আমরা তো ভাটাদার, আমরা তো নবাব, খালি খাইতাম বইয়া। বুজুর্গ হল বেগ গরোয়ানি আইটা মারি ভালাইয়াও গেলা গিয়া। আর বার সারা ইফতারের আগে তৈয়ার হয় না নাকি, থোড়া করে ফড়ি গেলে খুদাম বাদাম রাগ। তুমিও বইয়া সাথ দেও না, বাজার তাই তরমুজে গো আনছো, তুমিও গো খাটা সাথ দেও না। আম নিজে চুলো না, চুলিয়া বেটিরে মায়া করো না, সাহায্য করো না।
বুজুর্গ হল খালি বুধারা বেটিরে দি খাম করাইতা বেটি কি তোমার বান্দি নি গুলাম নি তুমি খামলাম চলি বুজুর্গ হল তুমি জেলা আল্লাহর বন্দা হি বেটিও তো আল্লাহর বান্দি তোমার উপরে জেলা আবাদত হাও বেটির লাগি হলে আবাদত জরুরি তুমি বুধবারায় খালি খাইতা বেটির দরকার নাইনি তুমি বুধারা ইফতারের সময় তসবি পড়িতায় দোয়া করতায় আল্লাহ আল্লাহ করতায় বেটির কিতা দরকার নাইনি গতিকে আপনি আমি হকলে বেটিনতরে সাহায্য করি জানি মায়া করি জানি বেটিনতরে আবাদত করার লাগি তোলা সুযোগ বার করিয়া দেন জানি ইনশাল্লাহ দিমুনি না দিতাম না হইবা খান্তনে মেসা ওয়াইলা আমরা রে খাম করালে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর নবী গরো গেলে নবীয়ে গরোর খাম করতাম পরিবারও মানুষরে খাম করা সাথ দিতা আমিও বাড়িতে গেলে উঠানোতা আমিও ঘুরা সাথ দিই বুজুর্গ হল আমরার পরিবার হল যারা আসেন আমরার রুমাল আমরার পাঞ্জাবি আমরার লুঙ্গি আমরা শার্টিটা দুইয়া দেননি না দেন না সারাদিন দিয়ে খালি বেটি দুইয়া দিত তুমিও সাথ দিও গরোর কিচ্ছু সাথ দেওয়া বাল্টি গুদি পানি নিয়ে তোলা সাথ দিলাইও আরও কোনো খাম এখানো সাথ দিলাইলে একটা আসান হইব নি না হইতো না নবীজে ফরমাইছেন মান খাফফাফা আম মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু আনিন নার খামলা মানুষ দোকানও খামলা রাখছি বাড়িত খামলা রাখছি আরও আমার কারখানাত খামলা রাখছি কোম্পানিত খামলা রাখছি নবীজে ফরমাইছেন রোজা মাস যদি খামলা অকলর খাম যদি হালকা করে দেন আল্লাহর নবীয়ে ফরমাইছেন খাফফাফা মামলুকি গাফারাল্লাহু লাহু আল্লাহ ই বন্দারে মাফ করে দিলাইবা ও আতাকাহু আনিন নার খামলার খাম কমাইয়া দেনেওয়ালা মালিকর গর্দনারে আল্লাহ দুজখ থাকি নাজাত দিলাইবা বুজুর্গ হল আর আমরা গরো আনিয়া বেটি গুরে বুঝা বুঝা খালি খাম দিয়ার গরো আরো জন মানুষ রাখিও খামলা বেটিরে আসান দিবার লাগি বেটিরে তিলাও থরাইবার লাগি গতিকে বুজুর্গ হল ওলা আমরা চেষ্টা করবো আর যে মসজিদও খতম তেরাবি নাই সুরা তেরাবি ভরি আমরা আল্লাহকেও আসতে সুরা তেরাবি গুনতা তোরা আস্তে আস্তে ভোড়ন জানে মেসাবে একদমে আলহামদু আর একদমে আলাম তারা নানি বুজুর্গ হল উড়াউড়ির নমাজ না ভরিয়া আস্তে ধীরে তেরাবির নমাজ গানতা ভোড়ন জানি বুজুর্গ হল ইকানো নমাজ তেরাবির নমাজ ওইল হরি ইকান নমাজ নাই নি তেরাবির নমাজ যারা ভরি তেরাবির নিয়তকু করতে করতে ইমাম সাহেব আলাম তারা শেষ করিয়া রুকুত যায় গতিকে সংক্ষেপ নিয়ে টিকাইয়া দিয়া যায় ইমাম সাহেবর ঘরে তেরাবির নমাজ ভরিয়ার আল্লাহ আকবার ও শেষ একটা দায়িত্ব আর হওয়া লাগতো না ইমাম সাহেব হইলেইছি না ইমাম সাহেবে তো নমাজ পড়াইতা ইমাম সাহেবর ঘরে তেরাবির নমাজ ভরিয়ার আল্লাহ আকবার ৫ ওয়াক্তর নিয়তলা করিও ইমাম সাহেবর ঘরে এশার নমাজ ভরিয়ার আল্লাহ আকবার ইমাম সাহেবর ঘরে জনজার নমাজ ভরিয়ার আল্লাহ আকবার ইমাম সাহেবর ঘরে ঈদর নমাজ ভরিয়ার আল্লাহ আকবার ও বাট্টি নিয়তে খাম হইব বুজুর্গ হল তেরাবির নমাজ যখন সুরা তেরাবি শুরু হয় আপনি নিয়ত করবার আগে আলাম তারা শেষ এই সময় তো সুবহানাকা এগো ফোড়া সুন্নত প্রথম তেরাবিত লাগার বাদে তেরাবির নমাজ ফরজ ওয়াজিব না তেরাবির নমাজও সুন্নত তেরাবির নমাজ সুন্নত এখন আদায় করবার লাগে সুবহানাকা সুন্নত হইলেও সারা পড়ি যায় আমি খালি নিয়ত তাও করতে করতে ইমাম সাহেব গিয়ারছেন যখন আলাম তারা তার সুবহানাকা পড়িতা এখন ওলা বুজুর্গ হল আলহামদু 7 দমে ফোড়া 7 আয়াতে ফোড়া 7 জায়গার দম লাগি লাগি ফোড়া আরও সুন্নত ইকান সাড়া পড়ি যায় একদমই আলহামদু আজিত এর বাদে যে সময় 2 রেখাত ফড়িয়া বই আত্তাহিয়াতু ফড়িয়া শেষ করা যায় না হাসন সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ শেষ বুজুর্গ হল দুস্থ আল্লাহুম্মা সাল্লি আলা ফড়া সুন্নত আল্লাহুম্মা বারিক আলা ফড়া সুন্নত আল্লাহুম্মা ইন্নী যালামতু ফড়া সুন্নত 5টা সুন্নত ছাড়া পড়ে তেরাবির এক সুন্নত আদায় করতে গিয়া ই এক সুন্নত দিয়ে কিতা করতে যে এক সুন্নত আদায় করতে 5 সুন্নত ছাড়া পড়ে গতিকে ইমাম সাহেবগুলোর খিদমত অনুরোধ আপনারা ধীরে স্থিরে তেরাবির নমাজ খানাইতা ফোড়াইন জানি আর যারা মুক্তদি সাহেবান হলো আসি যারা আমরা ইমাম সাহেবগুলোর খরে ফুড়িতাম আমরাও তুলা টানটানে খুদাই না জানি তুলা আস্তে ধীরে টানটানো ভরি বা দৌড়ো যদি সিজিলে যদি খাম হয় তাহলে তুলা আস্তে আস্তে হইব নমাজ ফড়িলাম ফড়ি উড়াউড়ির নমাজ বুজুর্গ হল হরম শরীফ নমাজ হয় 2 রেখাত ফোড়েন 2 রেখাত ফড়িয়া মানুষের তোয়া ফোড়েন এর বাদে 2 রেখাত আরও ফোড়া হয় ওটা ফোড়েন আমরার তো দেশ তো তেরাবির নমাজ হলো হয়েছে 2 রেখাত ফোড়ার বাদে অনু বইন নানি 4 রেখাত ফড়িয়া বইন বইয়া কিতা ফোড়েন সুবহানাজিল মুলকি ওয়াল মালাক ওটা আসেনি ফোড়া ইটা নাই ইটা উঠি গেছে খালি উড়াউড়ি বুজুর্গ হল সুবহানাজিল মুলকি জেলা ফড়িতাম জরুরি সুন্নত তো ফরজ ওয়াজিব নাই তেরাবিও তো ফরজ ওয়াজিব নাই গতিকে ওটা সারাটা যদি ফড়ি তে রোজা মাসের কাছ থেকে তো রোজা মাস থেকে তো ফায়দা পাইতাম না নি রোজা মাস আল্লাহ দুজখ বোন রোজা মাস আল্লাহ শয়তান বান্ধিয়া তৈলিছন রোজা মাসের লাগিয়ে আল্লাহর যাতে বেশতর দরজা খুলিয়া রাখি দেন আমরা তুরা যদি আধা ঘন্টা ফাজিল 10 মিনিট ফাজিল 20 মিনিট ফাজিল যদি সময় খাটাই মসজিদও 20 মিনিট সময় যদি তেরাবিত খাটাই 20 মিনিটের কারণে 10 মিনিটের কারণে আমরা মরি যাই মনে জান যাই বগিনি
গতিকে তোড়া সময় আমরা বাড়াইবার চেষ্টা করি জানি আল্লাহর যাতে রোজা মাস যেহেতু আনয়ন সারা বছরের গুণা মাফ করে দিলাইবার লাগি গতিকে বেটাইন বেটিন হকলে মিলিয়া রোজা মাস আল্লাহর খাস থাকিয়া গুনাখানাইনটা মাফ করাই আমরা লইয়া যাইতাম ইনশাআল্লাহ আমরা হকলে চেষ্টা করবো না নি আল্লাহ রব্বুল আলমিনের যাতে আমরা রেখোয়ার থাকি বেশি আমলের তৌফিক দান করি দেখো আল্লাহুম্মা আমিন।